4ই আগস্ট সকাল 9:30 বাজে চাষারা গোল চত্বর থেকে ছাত্রলীগের লোকজনরা আমাকে তুলে নিয়ে যায়। প্রায় 20-25 জনের লোকজন মতো ছিল। সত্যি কি ছাত্রলীগের হাতে ধর্ষণ হয়েছিল মাহি? সম্প্রতি এক শিক্ষার্থী দাবি করেন 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের কুলাঙ্গারদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন তিনি। মাহি নামের এই নারী শিক্ষার্থী আরও বেশ কিছু অভিযোগ তোলেন সমন্বয়কদের বিরুদ্ধে। তার ভাষ্য মতে, হাসিনা পালানোর আগের দিন 4 আগস্ট ছাত্রলীগের হাতে ধর্ষণের শিকার হয়েছেন তিনি। এরপর সমন্বয়কদের জানালেও তাদের কাছে কোনো সহযোগিতা পাননি বলেও অভিযোগ তার। নভেম্বরের 10 তারিখ তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলেও বোমা ফাটান মাহি। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। শুরু হয় নানান সমালোচনা ও ট্রলের শিকার হন এই নারী শিক্ষার্থী। তাদের মতে, তিনি কেন এতদিন চুপ থাকলেন? দেশে তো আইন আদালত সবই রয়েছে, ছাত্রলীগকে তো নিষিদ্ধ করা হয়েছে, তবে এতদিন ঠিক কোন কারণে চুপ ছিলেন ধর্ষিত হওয়া এই নারী? এমন প্রশ্নও রাখেন নেটিজেনরা। যদিও এই নারী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে বিস্ময় প্রকাশ করেন সার্জিস আলম, উমামা ফাতেমা, নুসরাত তাবাসসুমের মতো ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়করা। নুসরাত তাবাসসুম আহনাফ নামের একজন ফেসবুকে পোস্ট শেয়ার করে লিখেন, আদ্রিতাকে আমার সামনে এনে অভিযোগ করতে বলেন যে তাকে সাহায্য করতে চাওয়া হয়নি। আদ্রিতাকে সব রকমের সাহায্য দিতে যাওয়া হয়েছিল। তার পরিবারের সাথে কথা বলে সুচিকিৎসা, নারায়ণগঞ্জের ঘটনাস্থলে তদন্ত, মামলা সবকিছুর কথাই বলা হয়েছিল। মাহির বিরুদ্ধে উল্টো অসহযোগিতার অভিযোগ তোলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র উমামা ফাতেমা। তিনি মাহির সাথে কথোপকথনের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট শেয়ার করে বলেন, ধর্ষণের কথা জানার পর তাকে মামলার জন্য সকল সহযোগিতাই করতে যাওয়া হয়েছে, কিন্তু সে বলে তার মুখগুলো মনে পড়ছে না এবং সে মামলা করতে চায় না। এছাড়াও সার্জিস আলম সহ আরও বেশ কয়েকজন সমন্বয়ক প্রমাণ সহ বিষয়টি তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ সদর থানার অন্যতম প্রতিনিধি সদস্য লুবনা রহমানও তার ফেসবুকে এই বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছেন। তার দাবি, মাহি মানসিকভাবে অসুস্থ। সে যা অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা। বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমের সাথেও কথা হয় লুবনা রহমানের। এ সময় তিনি বলেন, মাহি বলছে তাকে 4 তারিখ ধর্ষণ করা হয়েছে, তাহলে সে কি করে পরবর্তীতে আন্দোলনেও অংশ নিল? এছাড়া আরও বেশ কয়েকজন সমন্বয়ক দাবি করেন, মাহি মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হতে চেয়েছিলেন এবং বড় একটি পদ চেয়েছিলেন ছাত্র সংগঠনে। সেটি না পেয়েই এমন বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ তার। এই নারী শিক্ষার্থীর এমন কর্মকাণ্ডে ক্ষেপেছেন নেটিজেনরা। তাদের মতে, মাহির নাটকের সাদৃশ্য রয়েছে ফ্যাসিস্ট হাসিনার সাথে।